এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলে সর্বোচ্চ বেতনপ্রাপ্ত অধিনায়ক এবং সবথেকে কম বেতনপ্রাপ্ত অধিনায়কের নাম কি? কোন ব্যানাকে করপতির এই অনুষ্ঠানে যদি অমিতাভ বচ্চন এই প্রশ্নটি করতেন তাহলে উত্তরদাতারা নিঃসন্দেহে উত্তর দিতেন যে সর্বোচ্চ বেতন পাওয়া ক্যাপ্টেন হচ্ছেন লখনৌ সুপার জায়ান্টসের 27 কোটি টাকা পাওয়া ক্যাপ্টেন ঋষভ পন্থ। ঋষভ পন্থ 27 কোটি টাকা পেয়ে ক্যাপ্টেনদের তালিকায় সর্বোচ্চ বেতন প্রাপ্তির তালিকায় সবার উপরে নিজের নামটি খোদাই করে নিয়েছেন। সব থেকে কম অর্থ পাচ্ছেন যে ক্যাপ্টেন, তিনি হচ্ছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন রজত পাতিদার। রজত পাতিদার পাচ্ছেন 11 কোটি টাকা। 27 কোটি টাকা থেকে 11 কোটি টাকার অনেকখানি তফাৎ রয়েছে। শ্রেয়াস আয়ার, তিনি পাচ্ছেন পাঞ্জাব কিংস দলের হয়ে 26 কোটি 75 লক্ষ টাকা। প্যাট কামিন্স সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পাচ্ছেন 20 কোটি 50 লক্ষ টাকা। ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংসের হয়ে পাচ্ছেন 18 কোটি টাকা। সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের অধিনায়ক, তিনি পাচ্ছেন 18 কোটি টাকা। শুভমন গিল, যিনি গুজরাট টাইটান্সের অধিনায়ক, তিনি পাচ্ছেন 15 কোটি টাকা। এবং হার্দিক পান্ডিয়া, তিনিও পাচ্ছেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে 15 কোটি টাকা। শুভমন গিল অবশ্য 1 কোটি 50 লক্ষ টাকা বোনাস হিসেবে পাচ্ছেন, অর্থাৎ তার মোট বেতনের সংখ্যা দাঁড়াচ্ছে 16 কোটি 50 লক্ষ টাকা। হার্দিক পান্ডিয়া 15 কোটি টাকা পেয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব করছেন। তার মানে দেখা যাচ্ছে ঋষভ পন্থ সর্বোচ্চ অর্থ পাচ্ছেন 27 কোটি টাকা অধিনায়ক হিসেবে এবং সবথেকে কম অর্থ পাচ্ছেন রজত পাতিদার, তিনি পাচ্ছেন মাত্র 11 কোটি টাকা। এখনো পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলস তাদের অধিনায়কের নাম ঘোষণা করেনি। তারা অধিনায়কের নাম ঘোষণা করলে সেই অধিনায়করা কত পান এবং তালিকায় তাদের জায়গা কত নম্বরে হয় সে বিষয়টি নিশ্চিত হয়ে যাবে। কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়কের নাম ঘোষণা করবে আর কয়েকদিনের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।